আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা শিখবো হচ্ছে সূচক লগারিদমের আজকের চতুর্থ নাম্বার ক্লাস। এই চতুর্থ নাম্বার ক্লাসে আজকে আমরা সমাধান করবো হচ্ছে 16 নাম্বার এবং 17 থেকে 20 পর্যন্ত যে সমাধান তোমাদের দিয়েছে অনুশীলনী 4.1 সেই সমাধানটা আমরা সমাধান করব। তো মজার বিষয় হচ্ছে আজকে যদি তুমি এই ক্লাসটা ধৈর্য সহকারে করো তাহলে তোমাদের 80% এখান থেকে তোমাদের এমসিকিউ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে আজকের ক্লাস যে মনোযোগ সহকারে করবে সে 80% এমসিকিউ, এই অধ্যায়ের 80% এমসিকিউ সে শিখে ফেলতে পারবে। কিভাবে চলো সেটাই দেখে নিই। তো দেখো, আমরা প্রথমে যে 16 নাম্বার ম্যাথটা আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করবো। এটা এসকিউতেও আসে এবং এমসিকিউতেও আসে এই টাইপের ম্যাথ। তো আমরা প্রথমে যেটা লিখবো 16 নাম্বারটা, দেখো যে দেওয়া আছে, লিখে যে দেওয়া আছে এটা আমরা একটু লিখবো। তবে তার আগে আমি একটু দেখে নিই যে আমাদের কি বলছিল, যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, আবার b টু দি পাওয়ার y ইকুয়াল টু কত c হয়, আবার আবার বলছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু যদি a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু কত 1। তো এই টাইপের ম্যাথ তুমি কিভাবে করবে সেটাই তুমি এখন দেখে নাও। যে দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত দেওয়া আছে b, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এরপর b টু দি পাওয়ার y ইকুয়াল টু দেওয়া আছে c, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এরপর c টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে a, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব, দিয়ে দিলাম। এখন এরপরে আমরা যে কোনো সমীকরণ তুমি 3 নং থেকে পাই বা 1 নং থেকে পাই 2 নং থেকে পাই, তুমি যে এনি হাউ সমীকরণ থেকে তুমি শুরু করতে পারো। যেমন আমি শুরু করলাম এইভাবে যে 1 নং সমীকরণ থেকে পাই। আমি কি লিখলাম? 1 নং সমীকরণ থেকে পাই। তোমার যদি মনে ধরে, মন চায় 3 নং থেকে শুরু করবা, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি লিখলাম? 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নং সমীকরণটা আছে কোথায়? a টু দি পাওয়ার x ইকুয়াল টু কি দেওয়া আছে? b দেওয়া আছে। তুমি 3 নং সমীকরণ থেকে পাই যদি লিখতা, তাহলে কি লিখতা? c টু দি পাওয়ার z ইকুয়াল টু কত লিখতা? a লিখতা। আমি যেহেতু 1 নং সমীকরণ থেকে নিছি, সেহেতু আমি কি দেব? a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত ধরবো? b ধরবো। এখন এটা যেহেতু আমাকে দেওয়া আছে, এখন যেটা আমি করব, বা এই যে এর মানটা দেখো তো কত দেওয়া আছে, এ আছে 3 নং সমীকরণ c টু দি পাওয়ার z। আমি এখানে এই এর জায়গায় বসাবো হচ্ছে c টু দি পাওয়ার z। এরপর সূচক আছে আমার কত? x, আমি xটা লিখলাম ইকুয়াল টু b। আমি এখানে সাইড নোট দিব যে 3 নং সমীকরণ থেকে পাই, 3 নং মান বসিয়ে আমি এইভাবে এখানে লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কোথা থেকে পেলাম। এরপর যেটা করতে হবে, সিটা রাখবো। এখন এই জেড এবং এক্স আমরা তো শিখে আসছি যে ঘাতের ঘাত সরাসরি কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে সরাসরি আমরা এম আর এন যেহেতু গুণ করছি, তাহলে জেড এবং এক্সটাও আমরা কি করতে পারি? গুণ করতে পারি। তার মানে কি এক্স জেড ইকুয়াল টু পাইলাম হচ্ছে বি। আবার দেখো, বা সি ইকুয়াল টু কত? 2 নং সমীকরণে কত দেওয়া আছে? বি ওয়াই। তাহলে আমি এখানে লিখবো বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমাদের আগে থেকে সূচক ছিল হচ্ছে এক্স জেড। আমি কোথায় লিখছি? জাস্ট সি এর জায়গায় আমরা সি এর মানটা বসাই দিচ্ছি। এরপরে হচ্ছে বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে যে 2 নং মান বসিয়ে, বা 2 নং এর মান বসিয়ে পাই। সবাই বুঝতে পেরেছো আশা করি। ওকে, এখন সেম ভাবে আমাদের ঘাতের ঘাত কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি y দিয়ে এই যে x z কে, তাহলে এখানে কি হবে? b টু দি পাওয়ার x y z, এই তিনটা কোনটা কোনটা গুণ করলাম বলো তো? এই যে y এর সাথে x z টা আমি কি করলাম? গুণ করে দিলাম। গুণ করলে x y z ইকুয়াল টু থাকে হচ্ছে b। এখন দেখো তো, আমি একটা তোমাদের শিখিয়েছিলাম না? কি শিখিয়েছিলাম বলো তো? যে আমাদের বেজ এবং বেজ যদি সমান থাকে, বেজ এবং বেজ সমান থাকলে, যদি বেজ এবং বেজ সমান থাকে তাহলে বেজ বেজ কি হয়ে যায়? চলে যাবে। আমাদের ফলাফলটা হবে সূচক এবং সূচক। তাহলে এখন দেখো তো, বি এর যে সূচক আছে সেটা কত আছে? 1 আছে। তাহলে বি এবং বি যদি আমার চলে যায়, তাহলে সুতরাং কি পাবো? এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমরা এই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? 1। দেখো তো, আমাদের যে দেখাইতে বলছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, সেটা কি দেখাইতে পারছি? অবশ্যই পারলাম। তাহলে আমি এখানে লিখবো দেখানো হলো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে এস কিউ আসে না, এস কিউতে এই ম্যাথটা 2027 এবং 28 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বলতেছি 100% আসবে এস কিউতে। তুমি স্টার চিহ্ন মারো 5টা, এই ম্যাথটা আসবে। এবং সি কিউতে যদি আসে ক নাম্বারটা অবশ্যই সি কিউতে তোমার ক নাম্বারে দেবে। তো খুব ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ সহকারে আবার দেখে এটা তুমি শিখে ফেলো। এই টাইপের যদি দেয় তাহলে অবশ্যই তোমাকে পারতে হবে। এরপরে দেখো, আমরা 16 নাম্বার কমপ্লিট হয়ে গেলে 17 ম্যাথ গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। 17 নাম্বার কি দেওয়া আছে দেখো, আমাদের 17 থেকে 20 পর্যন্ত কিন্তু সমাধান করতে বলছি। এই সমাধান পারলে কিন্তু তুমি একটা করে সমাধান শিখবা, মিনিমাম 20টা করে এমসিকিউ সলভ করতে পারবা একটা সমাধান থেকে। কিভাবে? যে আমরা প্রথম নাম্বার 17 নাম্বার যদি সমাধান করি তাহলে কি হবে? 17 নাম্বার আছে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। সমাধান মানে কি? x এর মান বের করতে বলছে, অজানা রাশির মান বের করতে বলছে। তো এখানে যেটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে বা চিহ্ন দিব, আমরা বেজ সমান করার চেষ্টা করবো, একই বেজ নিয়ে আসার চেষ্টা করবো এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 4 কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি হবে? 2 স্কয়ার, তারপরে হবে কি পাওয়ার x দিয়ে দিলাম। এরপরে এই 8 কে বিশ্লেষণ করলে 2 টু দি পাওয়ার কিউব হবে, কারণ 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। এরপর আমরা জানি ঘাতের ঘাত কি হবে? গুণ হবে। তাহলে এখানে দেখো তো কি হয়, এই যে 2 আর x টা কি হবে? গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি 2 আর x গুণ করলে কি হবে? 2x ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার কত? কিউব হবে। এখন আমরা এটাও শিখছি যে আমাদের যদি একই ধরনের বেস থাকে, মাঝে যদি সমান চিহ্ন থাকে, আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা প্রয়োজনীয় তথ্য অনুযায়ী আমরা এই শিখছিলাম যে বেস বেস চলে যাবে, তার মানে আমাদের সূচক আর সূচক থাকবে ফলাফল। তাহলে আমরা লিখতে পারলাম। তাহলে এখানে দেখো, উভয় পক্ষে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাও ফলাফল আসবে, অথবা আমরা যেটা সহজ ভাষায় জানি, আমরা বলে থাকি, অনেক টিচার বলে থাকি যে 2 কে আমরা ডান পক্ষে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই পাশে যেহেতু তোমাদের কি আছে? গুণ আছে, তাহলে 3 বাই কত হবে? 2 হবে। দেখো তো ফলাফলটি আমরা পাইছি না, x এর মান 3/2 হলো। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে এটাকে বলছে এটার সমাধান x এর মান কত, মানে এত দেওয়া আছে x এর মান কত। তো এই টাইপের কিন্তু তোমাদের একটা শিখলাম মানে কি, যে আমাদের কি করতে হবে? মৌলিক উৎপাদকে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। এরপরে আমরা এইভাবে সমাধান করে দিব। একটা শিখলাম মানে এখান থেকে আরো 20টা এমসিকিউ সলভ করবো। আমি যখন বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবো তখন তোমরা বুঝতে পারবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেখো 18 নাম্বার যখন আমরা ম্যাথ করবো, দেখো 18 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, সেম ভাবে আমরা সমাধান করবো। দেখো কি আছে, যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 128। এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? এটাও সেম ভাবে সলভ করব। কিভাবে? দেখো, আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে? বেস পাইছি আমরা 2 পাইছি, তার মানে আমাদের ডান পক্ষেও আমাদের কি করতে হবে? 2 নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে বেস বেস চলে যাবে, তাহলে আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারবো। তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার হবে কি 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল, এখানে 2 এর পাওয়ার কত দিলে হবে? 2 এর পাওয়ার 7 দিলে হবে 128। তুমি যদি না পারো তাহলে তুমি ক্যালকুলেটরে উঠায় দেখো তো, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128 না? কিভাবে? 2 টু দি পাওয়ার 7 মানে কত? কয়টা? 2, 7টা 2। তার মানে তুমি এখানে দাও 7টা 2 লেখো, যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয়টা হলো টোটাল? 6টা হয়েছে। এটা একটু 7টা। দেখো তো গুণ করলে কি হয়, যে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে কত? 8, 8 আর 2 গুণ করলে কত? 16, 16 আর 2 গুণ করলে 32, 32 আর 2 গুণ করলে 64, 64 আর 2 গুণ করলে 128। তাহলে কয়টা পেলাম? 3টা আর 4টা, কটা? টোটাল 7টা পেয়ে গেছো। তাহলে আমাদের এই বেজ এবং বেজ এখন কি চলে যাবে, আমরা এটা শিখছি। তো বেজ যদি চলে যায় তাহলে এখানে কি থাকে? সেম বেজ, তার মানে বেজ চলে গেছে। তার মানে এখানে সূচক থাকবে 2x প্লাস 1 ইকুয়াল টু থাকবে হচ্ছে কত? 7। তো এখানে যেটা করব, 2x টা রাখবো, এই প্লাস 1 টা আমরা যদি সমানের ডান পাশে দিই তাহলে কি হবে? -1, বা 2x ইকুয়াল 7 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 6 থাকবে, বা x ইকুয়াল 6/2 টাইপ পাশে গুণ অবস্থায় আছে, যদি ডান পাশে দেয় তাহলে কি হবে? ভাগ হবে, ইনটু x ইকুয়াল 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। এটাই তো আমাদের কি আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো। এই সব ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউতে আসে এবং কি সিকিউতে এসকিউতেও আসে। খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হই ভাই। দেওয়া আছে 19 নাম্বার, যে √3
টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল 3√3 টু দি পাওয়ার আছে হচ্ছে 2x মাইনাস 1, এটাই আছে। তো এটাকে আমরা একটু রুট ওভারের কাজ শেষ করি। রুট ওভারের কাজ শেষ করতে দেখো, এই 3 বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা জানি যে 3 বর্গমূল হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। আমরা শিখছিলাম না রুট ওভার এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, শিখছিলাম এটা। তো এইখানে এটা আমি লিখলাম, এরপরে আমরা এক্স প্লাস 1 লিখে রাখলাম, এরপরে 3n বর্গমূল, n বর্গমূল আমরা সমান শিখছিলাম যে x টু দি পাওয়ার 1/n, তাহলে 3 বর্গমূল আছে 3, তাহলে আমরা কি 3 1 কত লিখতে পারি, সূচক লিখতে পারি 1/3, মানে এর বর্গমূল এটা আমরা 3√3 এর বর্গমূল হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা এখানে লিখবো সূচক লিখবো 2x - 1। বা এখন দেখো x প্লাস 1 এর সাথে কি এটা গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে x প্লাস 1 আর 1 এর সাথে গুণ করলে আমাদের আসবে x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1, যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই হবে 3। বুঝতে পেরেছো? এরপর আমরা যেহেতু বেজ এবং বেজ সমান যদি থাকে তাহলে আমাদের কি বেজ বেজ চলে যাবে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে বেজ এবং বেজ চলে গেলে তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এই সূচক এবং এই সূচক, তাহলে এখানে আছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর এখানে থাকবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন আমাদের কি করতে হবে, আর গুণ করতে হবে। আর যদি আমরা গুণ করি তাহলে গুণ হবে কি, এই 2 এর সাথে গুণ হবে এই মানটা আর 3 এর সাথে গুণ হবে এই মানটা। তো আমরা একসাথে একবারে গুণ করে দেই, কিভাবে, যে 2 দিয়ে যদি আমি 2x মাইনাস 1 কে গুণ করি তাহলে হবে কি 2 আর 2x গুণ করলে কি হবে 4x, মাইনাস হবে 2 আর মাইনাস 1 গুণ করলে হবে -2 ইকুয়াল 3 এর সাথে যদি দুইটা গুণ করি x আর 3 গুণ করলে কত হবে 3x প্লাস এই 3 এর সাথে 1 গুণ করলে হবে কত 3। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপর যেটা করব 4x, এই -2টা আমরা মানে চলকগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আমরা একটু এক্সচেঞ্জ করব, যে এই প্লাস 3x আছে এই সমাজের বাম পাশে আসলে কি হবে -3x ইকুয়াল এখানে আছে 3, এই -2টা যদি আমি সমান চিহ্নের ডান পাশে দিয়ে দেই তাহলে হবে কি +2। এরপর এই যে 4x থেকে 3x বাদ দিলে থাকবে শুধুমাত্র একটা x থাকবে, কি থাকবে শুধু একটা x থাকবে ইকুয়াল 3 আর 2 যদি যোগ করো তাহলে কত থাকবে 5, তাহলে x ইকুয়াল টু মান কত পাইছো 5 পাইছো, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে তোমরা আশা করি সবাই 19 নাম্বারটাও বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সেটা হচ্ছে 20 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা তোমরা যদি পারো 5টার অধিকও যদি স্টার চিহ্ন থাকে যদি খাতায় মানে তোমার বইয়ে ধরে, তাহলে তুমি সেখানে এই ম্যাথটায় তুমি স্টার চিহ্ন দিয়ে রাখো যে এই ম্যাথটা এতবার ঘুরে আসছে এবং এতবার এটা আসে, এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো স্কুল টেস্ট প্রি টেস্ট এবং ফাইনাল প্রত্যেকটা দিতে আসে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো এটা একটু দেখো, যে 20 নাম্বার আমরা প্রথমেই লিখে নিব এইভাবে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 3 লিখছি। লেখার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস এটা একটু আলাদা করে দেবো, কিভাবে, আমরা এইভাবে শিখছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস 1, এর মানে হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার 1। সিম্পল হিসাব স্যার, কিভাবে, এটা তো স্যার এই যে আমরা গুণ আছে এই যে গুণের সময় আমাদের পাওয়ার গুলা কি হয় যোগ হয়, তাহলে আমরা এই ফরম্যাট থেকে যদি আমরা এই ফরম্যাটে যেতে পারি, এখান থেকে যদি আমরা এই ফরম্যাটে যেতে পারি তাহলে এই ফরম্যাট থেকে কি আমরা এই ফরম্যাটে আসতে পারবো না, অবভিয়াসলি আসতে পারবো। তাহলে এখানে আমরা কি করব 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়াল টু 3 আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, কারণ আমরা এখান থেকে 2 যদি কমন নেই মানে 2 একটা নিলাম, এরপরে আমাদের যদি এই সূচকগুলো যোগ করি তাহলে এটি আসবে। এখন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু এই 2 ইনভার্স x মানে কি 1 ডিভাইডেড বাই 2x, এটা আমরা জানি বা তোমরা জানো সেটা কিভাবে লিখলাম। আচ্ছা, লেখার পর এখন আমরা ধরে নিব যে কি ধরবো, যে এই 2 টু দি পাওয়ার x টাকে আমরা a ধরবো, তাহলে এখানে কি করতে পারি যে 2 টু দি পাওয়ার x টাকে আমরা কি ধরছি a ধরছি, তাহলে a লিখলাম, এরপরে 2 আছে, এরপরে এই যে 2 টু দি পাওয়ার x কে আমরা কি ধরছি a ধরছি ইকুয়াল টু 3, তার মানে এখানে লিখবো যে ধরি
যে 2x ইকুয়াল টু হচ্ছে a, এটা আমরা ধরছি। একটু বোঝার চেষ্টা করো যে 2x টাকে আমরা কি ধরছি, a ধরছি। স্যার এখানে a কেন ধরলেন? এখানে a ধরার অর্থ হচ্ছে এই ম্যাথটাকে যাতে সহজেই ক্যালকুলেশন করতে পারি, সমাধান করতে পারি, যাতে ম্যাথটা করতে সুবিধা হয়। তুমি এর জায়গায় x ব্যতীত যে কোনো অজানা রাশি তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে জাস্ট কি করছি, এই 2x এর জায়গায় যেহেতু আমি a ধরছি, সেক্ষেত্রে এই 2x এর জায়গায় আমি a বসাইছি। আর 2 এর উপর পাওয়ার 1 মানে কি তোমরা জানো, সেই বেজে হবে ফলাফল, তার মানে 2 হবে ফলাফল ইনটু 1 ডিভাইডেড বাই এই 2x এর জায়গায় আমরা a বসাইছি ইকুয়াল টু 3। দেখো তার কোনো কাজ করছি না, করি নাই। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল a প্লাস এই 2 আর 1 গুণ করে দিব, তাহলে 2 ডিভাইডেড বাই হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে কত, 3। এটুকু বুঝতে পেরেছ? এরপর যেটা করতে হবে, আমাদের লসাগু করতে হবে। এই যে এর নিচে 1 আছে, 1 আর a লসাগু হবে কত, a রে গুণ করলে হবে কি a স্কয়ার, প্লাস a আর a চলে গেলে থাকবে 1, 1 আর 2 গুণ করলে হবে কত, 2 ইকুয়াল টু হবে কত, 3। তোমাদের যদি লসাগু সমস্যা থাকে আমাকে জানাও, আমি তোমাদের আবার পুনরায় লসাগু শেখাবো। তো এই ম্যাথে শেখাচ্ছি না। এখন আমাদের কি করতে হবে, আর আর গুণ করতে হবে। কার সাথে গুণ হবে, 3 তো আমাদের লব, নিচে একটা 1 ঘর আছে, তাহলে এর সাথে আমাদের কার গুণ হবে, 3 এর গুণ হবে। আর a স্কয়ার প্লাস 2 এর সাথে গুণ হবে কার, 1 এর গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি a স্কয়ার প্লাস 2 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল, আর এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হয়, 3a হবে, লিখলাম। এরপর আমরা কি করব, সবগুলোকে একপাশে নিয়ে এসে করব a স্কয়ার, এই 3 এর প্লাস আছে, সমান চিহ্নের বাম পাশটা আসলে কি হবে, মাইনাস 3a হবে। এরপরে প্লাস 2 আর ইকুয়াল টু হবে কত, 0, কারণ সমান চিহ্ন সব ডান পাশের মানটাকে যেহেতু বাম পাশে নিয়ে আসছে, তাহলে ইকুয়াল টু আমাদের কি করতে হবে, 0 দিতে হবে, যেহেতু ডান পাশে কোনো ফলাফল নেই। এখন আমাদের এটা কি করতে হবে, মেরিন টার্ম করতে হবে, আমরা এটা জানি। তো এটা করার জন্য কি করব, আমরা a স্কয়ার, এই যে এখানে লিখবো 3a কে বিশ্লেষণ করলে 2a মাইনাস হচ্ছে 1a প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। তোমরা উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টা শেষ করে আসছো, আশা করি উৎপাদক বিশ্লেষণ পারবা। এখন এটাকে এখান থেকে এই যে এই দুইটা পদ থেকে আমাদের কি কমন যাবে, a কমন যাবে। তাহলে আমরা কি নিব, a স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে, a হবে, মাইনাস এই 2a দিয়ে 2a কে a দ্বারা ভাগ করলে a চলে যাবে, তাহলে থাকবে কি 2 থাকবে। আর এখান থেকে যদি 1 কমন নেই তাহলে কি থাকবে, a থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 হবে, এই যে কি হবে, 0। দেখো তো এটুকু বুঝতে পেরেছো আশা করি। এরপর যেটা করব যে এই পদ এবং এই পদ থেকে আমাদের কি কমন যাবে, a মাইনাস 2 কমন যাবে। তাহলে a মাইনাস 2 দিয়ে যদি a মাইনাস 2 রে কাটি তাহলে থাকবে হচ্ছে a মাইনাস 2 আর a মাইনাস 2 চলে গেলে থাকবে 1 ইকুয়াল টু কত, 0। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত যদি সবাই বুঝো তাহলে আমি একটু এই পাশে করি। তাহলে দেখো আমরা লিখতে পারি না a মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো a মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, আবার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে আমরা এখানে লিখবো যে হয় a মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, বা a ইকুয়াল মাইনাস 2 যদি সমান চিহ্নের ডান পাশে দেয় তাহলে কি প্লাস 2, বা এর মান এখন বসাই দেবো। এর মান কত ছিল, 2 টু দি পাওয়ার x, তাহলে আমি এখানে বসাবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে এখানে কি মান বসিয়ে, ঠিক আছে, ওকে। বা কি করব, এখন এই যে বেজ, এই 2 এর উপরে পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে 2 এবং 2 যদি বেজ চলে যায় তাহলে x ইকুয়াল টু কত পাইলাম, 1 পাইলাম। একটা আনসার পাইছো, তার মানে বা এখানে না দিয়ে তুমি কি দেবা, সুতরাং দিবা, একটা মান পেয়েছো। এখন আবার যদি আমরা করি যে অথবা যদি আমরা করি, অথবা কি যে a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 0, বা a ইকুয়াল মাইনাস 1টা যদি সমান চিহ্ন ডান পাশে যায় তাহলে কি প্লাস 1, বা চিহ্ন দাও, তারপরে এই এর জায়গায় বসাবা কি 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে বসালাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে লিখে দেই a ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার x, ওকে। এরপর দেখো আমাদের যেহেতু এখানে 1 আছে আর এখানে কি 2 আছে, তাহলে কি বেস সেম হলো না। এখন আমরা কি করতে পারি, এখানে একটু কাজ করতে পারি। দেখো তো যে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 এর জায়গায় আমরা 2 টু দি পাওয়ার 0 দিতে পারি। হ্যাঁ স্যার দিতে পারেন। তাহলে এখন আমাদের যদি 2 এবং 2 চলে যায়, এই 2 এবং 2 যদি চলে গেল, তাহলে আমাদের এখানে কি ফলাফল থাকে হচ্ছে, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত, 0।
পাইছো? তাহলে আমি এখানে কি লিখতে পারি, সুতরাং যে x ইকুয়াল টু 0 মান পাইলা 0 এবং 1, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে 20 নাম্বার ম্যাথটা কিভাবে সমাধান করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের ম্যাথ কিন্তু আমি বলি, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের বরিশাল বোর্ড 2016 খ নাম্বারে এই ম্যাথটা দিয়েছিল, এই টাইপের ম্যাথ কিন্তু দিয়েছিল, একদম হুবহু প্রায় একটু সংখ্যা চেঞ্জ আছে। তাহলে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা আবার পুনরায় দেখে তোমরা শিখে ফেলো, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলেই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।